সম্পত্তির একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়ার একাংশে ঘুরে বেড়াচ্ছে। তাতে বেশ কয়েকটি সম্পত্তির নাম দিয়ে সেখানে দেখানো হয়েছে সেগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার সঙ্গে আরও কোনো ব্যক্তির নাম দিয়ে সেই সম্পত্তির তালিকা এবং সেখানে পুরসভার একটা নাম উল্লেখ করে ঘটনা ঘটছে। যেটা আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছি যে এই তালিকাটি সম্পূর্ণ ফেক। এই ঠিকানাগুলির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানার কোথাও কোনো সম্পর্ক নেই। সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানুষটি, তার সঙ্গে ওই যে তালিকাটি ঘুরছে সেই সম্পত্তির কোনো সম্পর্ক নেই। ফলে যে বা যারা উৎসাহমূলকভাবে এটি প্রচার করছেন তারা নিজ দায়িত্বে করবেন। এটির সঙ্গে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির কোনো সম্পর্ক নেই। যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সম্পর্কে জানার কোনো আগ্রহ আছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী হলফনামাটি দেখে নিতে পারেন। কাউকে উৎসাহ বা কালিমালিপ্ত করার জন্য এই ভুয়ো তালিকাটি দয়া করে ব্যবহার করবেন না। এটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের জানিয়ে দিলাম। 1, 2, আমরা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় এবং মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে। বিধায়ক জিতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন, বিধায়ক চন্দ্রকমল সাহা ছিলেন, আমি ছিলাম, সন্দীপন সাহা ছিলেন। ফলে সেখানে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি সেটি সম্পূর্ণভাবে দলের এবং সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। ফলে সেই বিষয়ে আমরা বাইরে কোনো কথা বলবো না। জাহাঙ্গীর ইস্যু থেকে আপনারা আবার বললেন তার বহিষ্কার না, আমরা আজকে যে বিষয়ে আমরা কথা বলেছি আমরা এ বিষয়ে বাইরে কোনো কথা বলছি না। কারণ সন্দীপন এবং বিদ্যব্রত এবং আমরা বেশ কিছু বিষয় আমরা কিন্তু মন খুলে কথা বলেছি এবং ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও, তিনি সময় দিয়েছেন, শুনেছেন আমাদের আরও কথা হবে, আমাদের বক্তব্যগুলি আরও ঠিকঠাক আরও অনেকের সঙ্গে কথা বলে আমরা সেগুলি জানাবো। কিন্তু এটা সম্পূর্ণভাবে দলীয় এবং সাংগঠনিক বিষয়। ফলে এটি আমরা কোনো মতেই আমরা আপনাদের যে অভিযোগ বা ক্ষোভ ছিল সেটা কিছুটা প্রশমন হলো বলে মনে করা হচ্ছে। এটা ব্যক্তিগত মান অভিমান ক্ষোভ এসবের বিষয় নয়। আমরা একটি দল করি, আমরা সবাই চাই সেই দল উত্তরোত্তর তার ইতিবাচক দিক আরও ভালোভাবে দৃঢ় হোক। ফলে আমাদের যে ভাবনা চিন্তা সেটা ঋতব্রতর বা সন্দীপনের বা আমার বা আমাদের মতো আরও অনেকের, সেটা সম্পূর্ণই ইতিবাচক এবং গঠনমূলক। সেই জায়গা থেকে আমরা আজ দীর্ঘক্ষণ আলোচনা করেছি, মন খুলে আলোচনা করেছি। আমাদের কিছু সাজেশন, ওনার কিছু মতামত নেওয়া, মতামত বিনিময়, এটা আরও হবে এবং আমরা আমাদের বক্তব্য আরও বিস্তারিতভাবে ওনাকে জানাবো। কিন্তু এটা সম্পূর্ণভাবে একান্ত দলীয় এবং সাংগঠনিক। একটা শেষ প্রশ্ন বলছি, আজকে মুখ্যমন্ত্রী সায়নী ঘোষ যে সম্পত্তিটির কথা বলা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকা বলে যে তালিকাটি ঘুরে বেড়াচ্ছে, যে তালিকাটি নিয়ে এত চাঞ্চল্য, যে তালিকাটি নিয়ে এত উৎসাহ, যে তালিকাটি নিয়ে এত জল্পনা, সেই তালিকাটি আর যাই হোক আমাদের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা সম্পত্তি আছে সেটি তিনি তার নির্বাচনী হলফনামায় প্রকাশ করে দিয়েছেন। ফলে যার যার আগ্রহ আছে সেখান থেকে দেখে নিতে। বলছি শেষ প্রশ্ন একটা, আজকে মুখ্যমন্ত্রী বিএসএফকে জমি দিয়ে বলেছেন আবার সেই পুরোনো কথা যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এবার শুরু হবে। দেখুন, এগুলো সমস্ত প্রথম নতুন সরকার আসা ইত্যাদি এতই যদি হবে তাহলে ত্রিপুরা রাজ্যটা তো অনেকদিন আগেই বিজেপি এসেছে। তাহলে সেখান থেকে ত্রিপুরা থেকে রোহিঙ্গা, ত্রিপুরা থেকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি কী করে ধরা পড়ছে? তো সেখানে তো বিজেপির সরকার। ফলে নতুন সরকারে এসছেন, এমন নতুন কিছু ঘোষণা হবে, আমাদের এখন দেখতে হবে, শুনতে হবে। কিন্তু কাজ কতটা হবে সেটা বিজেপির অন্য রাজ্যগুলোর পারফরমেন্সের সঙ্গে তুলনা করলে বোঝা যাবে। যেমন ত্রিপুরার ক্ষেত্রে যে ডবল ইঞ্জিন থাকা সত্ত্বেও
আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা পড়েছে। কুণালদা লাস্ট প্রশ্ন বলছি, আপনাদের নিরাপত্তা কমাচ্ছে রাজ্য সরকার, অথচ আপনাদেরই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। এটা ঠিক বলতে পারবো না, এটা সাংবাদিক সঙ্গে আমার কোনো কথা হয়নি, ফলে এটা দলের যারা খোঁজখবর রাখেন এটা আমরা বলতে পারবো না। এই বিষয়ে আমাদের মুখ্য সচেতক পদ থেকে সহায়না তিনি ক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশ্য সংবাদ মাধ্যমে। এটা আমি একেবারেই বলতে পারবো, এ নিয়ে কোনো মন্তব্য নেই। ছেড়ে দাও।